গুড মর্নিং। গাইডেন্স ফর WBCS চ্যানেলে সকলকে ওয়েলকাম। টুডে আই এম গোয়িং টু ডিসকাস a very special topic. This is idioms on animals and birds. প্রিভিয়াস ক্লাসে মিক্সড ইডিয়মস করানো হয়েছিল, তো আজকে একটু টপিক ধরে করাই। অ্যানিমালস অ্যান্ড বার্ডস এর উপর যেই ধরনের ইম্পর্টেন্ট ইডিয়মস গুলো পরীক্ষা আসার সম্ভাবনা সেগুলো আমি করাচ্ছি। তো ইডিয়মস এর আগের ক্লাসে বলেছিলাম ইনার মিনিংটা বোঝায়, কখনোই ওপরের মিনিংটা বোঝায় না, ভেতরের অর্থটা বুঝে অপশনগুলো টেস্ট করতে হয়। তো নাম্বার 1, বার্ডস আই ভিউ, একটা পাখির মানে একটা সোজাসুজি দৃষ্টিকে বোঝাচ্ছে, স্ট্রেট। সেটার অপশনটা একটা স্ট্রেট ফরওয়ার্ডনেস এরকম আসে। আর জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ, উপর থেকে নিচের দিকে একদম সোজাসুজি তাকাচ্ছে। নাম্বার 2, ব্ল্যাক হর্স, নেগেটিভ অর্থে কালো ঘোড়া, এটা হচ্ছে মিসফরচুন, দুর্ভাগা, দুর্ভাগ্য, হতভাগ্য এরকম। আর ব্ল্যাক শিপ, এটা একটা নেগেটিভ, সমাজে যে অবাঞ্ছিত অর্থাৎ আনওয়ান্টেড পার্সনও হতে পারে, আর ডিসগ্রেসফুল পার্সনও হতে পারে, যার কোনো মূল্য নাই পরিবারে বা সমাজে। নাম্বার 4, বুল ইন দা চায়না শপ, চায়না শপে ষাঁড় ঢুকে গেলে যা হবার তাই, অর্থাৎ একটা ভালো পরিস্থিতিতে একটা বিশৃঙ্খলা কিছু তৈরি। তাহলে ক্লামজি পার্সন বুঝে নিতে হবে, কদর্য কদাকার ব্যক্তি একটা ভালো পরিস্থিতিতে সেখানে এন্টার করলো, বিশৃঙ্খলা দেখা দেয়। বুলটাকে বুঝে নিতে হবে ক্লামজির সাথে। আর কক অ্যান্ড বুল স্টোরি, যাকে আমরা আমাদের ভাষায় ওই গাঁজাখুরি গল্প বলি, অবাস্তব গল্প, বাস্তবের সাথে কোনো সম্পর্কই নেই। গল্প বেশিরভাগই অবাস্তব হয়, তো কিছুটা একটু বাস্তবতার ছাপ থাকতে হয়, তো সেটাকে আমরা বলি অ্যান অ্যাবসার্ড স্টোরি। যদি বলি রয়্যাল বেঙ্গল টাইগারের 50 হাত লেজ, সম্ভব না, এটা অ্যাবসার্ড স্টোরি, ওগুলোকে কক অ্যান্ড বুল স্টোরি বলি। নাম্বার 6, কোল্ড ফিশ, ঠান্ডা মাছ, ওপরের অর্থ এটা হচ্ছে মিশুকে নন, মানে সোশিয়েবল নয় সে, অ্যান আনফ্রেন্ডলি পার্সন, একটা প্রোগ্রামে গিয়ে চুপচাপ বসে রয়েছে, কারোর সাথে কোনো কথাবার্তা তেমন বলছে না, আনফ্রেন্ডলি আমরা বলতে পারি, খারাপ কিছু নয়, সেটা তার একটা বৈশিষ্ট্য। নাম্বার 7, ডার্ক হর্স, ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ যাকে আমরা প্রত্যাশা করতেই পারি না, যে একটা হয়তো মিডিল বেঞ্চের কোনো ছেলে কোনো বছর হয়তো রোল নাম্বার 1, 2, 3 এর মধ্যে একটা হয়ে গেল। ফুটবলের ক্ষেত্রে কলম্বিয়া, ক্রোয়েশিয়া ইত্যাদি। তাহলে সেটাকে বলে অ্যান আনএক্সপেক্টেড উইনার, অপ্রত্যাশিত বিজয়ী। নাম্বার 8, ডগস ব্রেকফাস্ট, আমরা যখন ব্রেকফাস্ট করি চেষ্টা করি সুশৃঙ্খল ভাবে খেতে, কিন্তু কুকুর যখন ব্রেকফাস্ট করবে, মানে ব্রেকফাস্ট তো হয় না, যখন তাকে আমরা খাবার দেই তখন সে এলোমেলো ভাবে সে তার মতো খেয়ে চলে যাবে। এটা হচ্ছে মানে কর্মকাণ্ডটাকে বোঝাচ্ছে, পোর পিস অফ ওয়ার্ক, কোনো বিশৃঙ্খল কাজ এরকম। নাম্বার 9, মোস্ট ইম্পর্টেন্ট, ডগস লাইফ, যারা মাথার উপরে ছাদ নেই, অর্থাৎ থাকার জায়গা নেই, ফুটপাতে রেলওয়ে স্টেশনে থাকে, তাদের আমরা কি বলি, কুকুর ছাগলের জীবন। তো সেটা কি বোঝায়, মিজারেবল লাইফ, একটা শোচনীয় বা দুঃখময় জীবন। নাম্বার 10, ড্রপ ইন দা ওশান, সমুদ্র মহাসাগর নদী যাই বলি, এক ফোঁটা করে যদি জল পড়ে সেটা খুব একটা হেরফের হয় না, খুব একটা হেরফেরই হয় না। কাউকে বললাম সমুদ্র থেকে 1 বালতি করে জল তোল, সারা জীবন শেষ হয়ে যাবে, জল আর কমবে না। তাহলে বিষয়টা বা সেন্সটা বা মিনিংটা বোঝাচ্ছে ভেরি ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, তুচ্ছ পরিমাণ, তুচ্ছ বিষয়। তো যাই হোক, 10টা ইডিয়মস বোঝানোর চেষ্টা করলাম টপিকের ওপর। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।